রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আউস এবং খাজরাজ থেকে 8 জন লোক আসলেন। তারা এসে তখনকার সময়ে এসে প্রথমবার আসাদ ইবনে জুরারা এবং যাকওয়ান ইবনে আব্দে কাইস এরা দুজন ইসলামের সম্মানে সম্মানিত হলেন। বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তী বছর 70 জন পুরুষ এবং 2 জন নারী হজের মৌসুমে মক্কায় আগমন করলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করতে চাইলেন। বলেন না সুবহানাল্লাহ। একসাথে সবাই বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মদিনায় নিয়ে যেতে চায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় থেকে কেন কষ্ট করবেন? আপনার জাতির লোকেরা আপনাকে কষ্ট দেয়, আপনাকে মারে, আপনাকে জাদুকর বলে, আপনাকে পাগল বলে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে মদিনায় চলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। বললেন, ও মদিনাবাসী, আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মক্কার মধ্যে কষ্টে আছে, কিন্তু এখানে তার ঐতিহ্য আছে, এখানে তার নিরাপত্তার ব্যবস্থা আছে। তোমরা যদি আমার ভাতিজাকে মদিনায় গিয়ে জানমালের নিরাপত্তা দিতে পারো, তাহলে তোমরা অঙ্গীকার করো, এরপরে তোমরা মুহাম্মদকে মদিনায় নিয়ে যেতে পারবে। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। মদিনাবাসীকে লক্ষ্য করে বললেন, যে মদিনাবাসী, কেমন অঙ্গীকার? ভেবে চিন্তে উত্তর দাও। কোন সাধারণ মানুষকে আমরা মদিনায় নিয়ে যাওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ না। এটা এমন এক মানুষ যার কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন, এমন এক মানুষ যাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, যাকে ভালোবাসেন, যার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। তার ব্যাপারে অঙ্গীকার করছো, বুঝে শুনে বলো, তার নিরাপত্তা দিতে পারবা নাকি? মদিনা থেকে আগন্তুক কাফেলার দল প্রত্যেকে হাত উঠিয়ে অঙ্গীকার করলো যে আমরা এই ওয়াদা করতেছি, যদি আমাদের রাসূল আমাদের সাথে যান, আমরা তার জানমালের নিরাপত্তা দিব। দেখেন, মদিনা মক্কা থেকে বহুদূর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট করতে হয় নাই। তারাই আগ্রহের সাথে দিন গ্রহণের জন্য এসেছে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কষ্ট করবেন, কষ্ট যদি দুনিয়ার জমিনে না থাকতো, আমরা যদি সবাই আরামেই থাকতাম, তাহলে আরামের কোনো মূল্য আমাদের কাছে থাকতো না। আমরা যদি সবাই সুখেই থাকতাম, তাহলে যদি দুঃখ না থাকতো, তাহলে এই সুখের কোনো দাম থাকতো না। এই সমাজে যদি গরিব মানুষ না থাকে, তাহলে ধনী মানুষের কোনো আলাদা মর্যাদা থাকতো না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অঙ্গীকার করলেন মদিনায় নিয়ে যাওয়ার জন্য। সমস্ত মদিনাবাসীরা একমত মদিনায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যাকওয়ান ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সমস্যা আছে। কি সমস্যা? মদিনার বড় বড় 2টা গোত্র আউস এবং খাজরাজের মধ্যে 120 বছর যাবত ওই যে গৃহযুদ্ধ চলছে। এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত মদিনায় আপনি যেতে পারবেন না।
এই সমস্যা সমাধান হইতে আর বড় জোর 2-3 বছর বা 1-1.5 বছর লাগবে, এরপরেই আপনি মদিনায় আসতে পারবেন। এই কথা বলে তারা মদিনায় গেলেন। কিন্তু এদিক দিয়ে এই যে বাইয়াত গ্রহণ করলেন, মদিনাবাসীরা ইসলাম গ্রহণ করলেন, মদিনাবাসীরা যে অঙ্গীকার করলেন, এই ঘটনা মক্কার কাফেরদের মধ্যে চলে গেলেন। তাদের নির্যাতনের স্টিম রুলার মুসলমানদের উপর চালায় দিল। এই যে ইসলাম আমরা বাপ দাদার সূত্রে পেয়েছি, এটা এমনি এমনি আমাদের কাছে আসে নাই। এটার বিনিময়ে রক্ত ঝরানো লাগছে, এটার বিনিময়ে যুদ্ধ করা লাগছে, এটার বিনিময়ে কষ্ট সহ্য করেছেন রাসূল। সাহাবায়ে কেরাম নিজের দেশ, নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি, নিজের পৈতৃক নিবাস ছেড়ে দিয়ে চলে গেছেন দূর দূরান্তে। ঘরের খবর নাই, নিজেদের পরিবারের খবর নাই, আহালের খবর নাই, শুধুমাত্র দিন প্রচারের জন্য তারা হিজরত করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, যেহেতু এখানে আমরা ওইভাবে নিজেদেরকে স্বাধীনচেতা হিসেবে দিনের দাওয়াত দিতে পারবো না, সুতরাং তোমরা 1-2 করে বা 2-4 করে মদিনার দিকে চলে যাও। সাহাবায়ে কেরাম চলে যেতে লাগলো। এদিক দিয়ে দারুন নদওয়া, যেখানে মক্কার কাফেররা বিভিন্ন কুপরামর্শ করত, এখানে তারা বসে গেল। কাফেররা বসে পরামর্শ করতে লাগলো, মুহাম্মদ যদি মক্কা থেকে চলে যায়, দ্বীনের দাওয়াতকে আমরা নিভাই দিতে পারবো না, কি করা যায়? উতবা একটা বলে, সাইবা একটা বলে, এই বিভিন্ন ধরনের কাফেররা বিভিন্ন পরামর্শ দেয়। তারা 3টা পরামর্শ করলো। 1 নাম্বার পরামর্শ, কয় মুহাম্মদকে বন্দী করে রাখো, মুহাম্মদকে বন্দী করে রাখো। এবার আরেক দল কাফের বলে, মুহাম্মদকে বন্দী করলে কোনো লাভ হবে না, মুহাম্মদের সাথী সঙ্গীরা তাকে ছাড়িয়ে নিয়ে যাবে, আমরা মুহাম্মদকে রোধ করতে পারবো না, কি করা যায়? আরেকজন বলল, তাহলে মুহাম্মদকে দেশান্তর করে দাও, মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও। আবু জাহেল বলে, মুহাম্মদকে যদি আমরা দেশ থেকে বের করে দেই, মুহাম্মদের চরিত্র মাধুরী, মুহাম্মদের ভাষা, মুহাম্মদের মায়াবী চেহারা দিয়ে সে যেখানেই যাবে সেখানেই দ্বীনের দাওয়াত দিবে, এভাবে আমরা মুহাম্মদকে রোধ করতে পারবো না, কি করা যায়? আবু জাহেল বলে, মুহাম্মদকে হত্যা করে ফেলো। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদকে হত্যা করে ফেলো। হত্যা কে করবে? কাফেরদের, আমাদের যতগুলো গোত্র আছে, আমাদের যতগুলো বংশ আছে, প্রত্যেক বংশ থেকে একজন করে লোক এই হত্যা যজ্ঞের মধ্যে একত্রিত হবে। তাহলে মুহাম্মদের বংশ আর কারোর থেকে প্রতিশোধ নিতে পারবে না। তারা হত্যার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ তাআলা কাফেরদের এই হীন ষড়যন্ত্রের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চকিতে কম্বল মুড়ি দিয়ে শোয়াইয়া তিনি বের হয়ে গেলেন। দরজা খুলে দেখলেন কাফেররা তলোয়ার তরবারি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে ঘেরাও করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। যখন ফারসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বারবার পড়তে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের মধ্যে পর্দা টেনে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা কিছুই দেখতে পারলো না, কাফেররা অন্ধ হয়ে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে টোকা দিলেন। আবু বকর আসুনি বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজা খুলে দিলেন। ও আবু বকর, এত রাতে সজাগ কেন তুমি? কয় ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি আবু বকরকে হিজরতের কথা বলেছিলেন, সেদিন থেকে আমি আবু বকর রাতে ঘুমাই না। কখন জানি আমার রাসূল এসে দরজায় নক করে, আমার যদি দেরি হয়ে যায় তাহলে তো রাসূলের শানে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য রাত্র হলে আমি আবু বকর ঘুমাই না, দরজার সাথে পিঠ দিয়ে দাঁড়ায় থাকি, যেন আপনি ডাকলে সাথে সাথে আমি খুলতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুটি সওয়ারির ব্যবস্থা করে রেখেছিলেন। এই দুটি সওয়ারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটি আপনার পছন্দ হয় সেটিতে আরোহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাকে ব্যবহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সওয়ারের দাম দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা উৎসর্গ হোক, আপনার জন্য আমার মা উৎসর্গ হোক, আপনার জন্য আমি আবু বকরের জীবন উৎসর্গ হোক, আপনার থেকে আমি সওয়ারির দাম নিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, সওয়ারি গুলাও আমি ফ্রি নিতে পারবো না। ইসলাম সমতার ইসলাম। এখন ভাই ভাইয়ের দোকান থেকে বাজার করলে দেখা যায় টাকা দিতে চায় না, আমার ভাই তো। ভাই ভাইয়ের মাধ্যমে বাজার করাতে চাইলে 2-4 পয়সা কম দেয়, আমার ভাই তো। পরিচিত রিকশাওয়ালা হইলে 10 টাকা কম দেয়, আমার ভাই তো, আমার পরিচিতই তো। ওজোর প্রতিদান ইসলাম এমন ভাবে আমাদেরকে শিক্ষা দেয় যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিতে হবে, এটাই ইসলাম। ইসলাম মাগনা খাওয়ার ধর্ম না। ইসলাম ফ্রি যে চলবেন। ইমাম সাহেব মানুষ, টাকা না দিলে কি হবে? আমি তো মুয়াজ্জিন সাহেব মানুষ, আপনার টাকা দিলে কি আর না দিলে কি, চা খায় চলে আসে, অনেকে আসে। আমি তো পীর সাহেব মানুষ, মুরিদকে এটার দাম না দিলে কি হবে? এটার নাম ইসলাম না। যার প্রাপ্য যথাযথ দেওয়ার নাম ইসলাম। প্রতিটি মানুষের আলাদা আলাদা প্রাপ্য, এটার নাম ইসলাম। কেমন সংকটময় মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সওয়ারির বদলা, এই সওয়ারির দাম দিতেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরের দিকে চলে গেলেন। মক্কাবাসীরা আবার ছিল পদচিহ্ন বিশারদ। আগের জমানায়, তখনকার আমলে তো চিঠির জমানাও ছিল না, চিঠির যুগও ছিল না। তখনকার জমানায় মোবাইল টেলিফোন তো দূরের কথা, চিঠির যুগই ছিল না। তখনকার মুহূর্তে ছিল পদচিহ্ন বিশারদ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সওর নামক পর্বতের গুহার মধ্যে আশ্রয় নিলেন। এর মধ্যে মক্কার কাফেররা খবর পেয়ে গেল। এখানেও আমাদের জন্য একটা বিচক্ষণতা শিক্ষা দেয়। মক্কার কাফেররা যখন খবর পেল মুহাম্মদ তো ঘরের মধ্যে নাই, তারা দরজা খুলে দেখে চোখের উপরে কে যেন কম্বল মুড়ি দিয়ে শোয়া। আমরা হইলে কি করতাম, যে যাকে আমরা খুঁজতেছি সে আছে না নাই এটা দেখার দরকার নাই, আগে উপর থেকে কোপ দে। কথা বলেন ঠিক না ঠিক? তারা এটা করে নাই, বিচক্ষণতা।
যদিও এটা তারা জানতো না, তারা কম্বল মুড়ি দেওয়াটা খুলে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলের মধ্য থেকে বিভিন্ন পোটলা বের করে দিতেছেন। নাও আবু জাহেল, মুহাম্মদের কাছে যে তোমার এই যে আমানতটা ছিল এটা তুমি গ্রহণ করো। কয় নাও উতবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি স্বর্ণের থলি রাখছো, এটা গ্রহণ করো। সবগুলো আমানত বুঝায় দিলেন। মক্কার কাফেররা পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে সওর পর্বতের সামনে যা দাঁড়িয়ে গেল। তারা বারবার ভাবতেছে এটার মধ্যে আছে কিনা দেখি, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গারে সৌরের মধ্যে ঢুকলেন, এই সৌর পর্বতের গুহার মধ্যে ঢুকলেন, আল্লাহ তাআলার আদেশে মাকড়সা এই গুহার মুখের মধ্যে জাল বুনন করলেন। বন্য কবুতর এই গুহার মুখের মধ্যে বাসা বানাইলেন। মক্কার কাফেররা বলতেছে না না, এই গুহার মধ্যে ঢুকার কোনো প্রশ্নই আসে না। মক্কার কাফেররা এখান থেকে চলে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার বিনিময়ে 100 উট পুরস্কার ঘোষণা করলেন। উট তখনকার সময়, এখনকার আমরা বিমান দেখি না, উট তো মরুভূমির জাহাজ। এই মরুভূমির জাহাজ তো এখনকার জমানায় 100 বিমান, তখনকার জমানায় 100 উট। এটা শুনে কাফেররা পাগল হয়ে গেল, ছুটতেছে মুহাম্মদের কল্লা আনতে হবে। একটা কল্লার বিনিময়ে 100 উট। এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আসতেন, কুরাইশদের সব ষড়যন্ত্রের কথা ওনাদেরকে জানাইতেন। হযরত আসমা বিনতে আবি বকর, আসমা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, তিনি রাতে রাতে খাবার পৌঁছাইতেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে ছাগল চড়ায় তাকে বললেন যে তুমি প্রতিদিন ছাগলগুলাকে নিয়ে ওই গারে সৌরের দিকে যাইবা, যেন আমাদের পায়ের চিহ্ন দেখা না যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কৌশল অবলম্বন করতে হবে, হিকমত অবলম্বন করতে হবে। বুদ্ধি দিয়ে যা পারা যায়, শক্তি দিয়ে তা পারা যায় না। এই রক্তমাখা ইসলাম আজকে একটা মহল আমাদেরকে কলুষিত করতে চায়। রাজনগরে যদি ডাকাত ঢুকে, আল্লাহ না করুক, ডাকাতদের সাথে যদি আমাদের যুদ্ধ হয়, এটা কি দুই পক্ষের সংঘর্ষ হবে? এটা দুই পক্ষের সংঘর্ষ হবে। আজকে এই দাওয়াত এবং তাবলীগ শুরু করেছেন মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। কিভাবে শুরু করেছেন জানেন? ইসলামের গোড়ায় রয়েছে রক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ ত্যাগ, নিজের জন্মস্থান ছেড়ে গিয়েছেন মক্কায়। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বাজারে যাইতেন সকালবেলা, নিজের কষ্ট অর্জিত টাকাগুলো থেকে কামলা কিনে নিয়ে আসতেন। কামলা, এই তোমার রোজ কত? এত। তো সারাদিন নামাজ পড়াইতেন, সারাদিন দিন শিখাইতেন। রাতের বেলা যখন কাজ শেষ হইতো মজুরি দিয়া বাড়িতে পাঠাইতেন। এই তাবলীগ, এই দাওয়াত এবং তাবলীগের মধ্যে যে ভাইরাস ঢুকেছে, ইজতেমার ময়দানে যে সংঘর্ষ করেছে তারা, আমাদের রাতের বেলা নিরীহ আলেম ওলামাদের উপর যে হামলা, তারা বর্বর হামলা করেছে, এই হামলার বিচার আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? 2018 সালে কোমলমতি, আমি আমার নিজ চোখে দেখেছি। আমি তখন মুদাফা মাদ্রাসার ছাত্র, চেরাগালিতে ছিলাম। মাদ্রাসার ছাত্রদেরকে তারা আহত করেছে। দ্বীনের দাওয়াত দিতে আসার জন্য কি ছুরি লাগে, লাঠি লাগে? তারা কেন এগুলো নিয়ে ঢুকলো? এই রক্তমাখা ইসলাম, এই ইসলামের প্রচার প্রসারে যারা বিঘ্ন করতে চায়, তারা আমাদের বন্ধু না, তারা আমাদের চিরশত্রু। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদের এই দ্বীন ইসলাম, আমাদের এই আমানত, আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভালো মনে করেন, যেটা আমাদের জন্য উত্তম মনে করেন, সেই ফয়সালা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সময় শেষ, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। তো বলছিলাম যে এই রক্তমাখা ইসলাম, এই ত্যাগের বিনিময়ে ইসলাম, এটা আমরা তো ওয়ারিস সূত্রে, জন্মসূত্রে পেয়ে গেছি। এটার পিছনে রক্তমাখা ইতিহাস রয়েছে, এটার পিছনে হযরত হাসান হুসাইনের রক্ত রয়েছে, এটার পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম রয়েছে, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের যুদ্ধ রয়েছে, জীবন রয়েছে, জান রয়েছে। এই রক্তমাখা ইসলাম, আমাদের এই দেশ বাংলাদেশ, এটা তো ইসলামের আবাদ ভূমি, এটা ইসলামের উর্বর ভূমি। আল্লাহ তাআলা এই ভূমিকে এবং এই ভূমির ইসলামকে সব ধরনের জাহালত, সব ধরনের ষড়যন্ত্র, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।